সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি অ্যাজ ইউজুয়াল সব সময় আপনাদেরকে বলি যে আমি কখনো মুখে বলি না, কখনো গ্রাফিক্স ডিজাইন করে আমি কখনো বলি না যে আমার এইটা অ্যাপ্রুভ হয়েছে ওইটা অ্যাপ্রুভ হয়েছে। আমি সব সময় আপনাদেরকে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আমি সব সময় আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে থাকি। তো আরেকটি প্রমাণ নিয়ে আমি হাজির হয়েছি। আজকের যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটি ছিল পার্মানেন্ট রেসিডেন্স কার্ড রিনিউয়াল। মানে কানাডাতে যারা আছেন, যারা পিআর স্টেটাস রয়েছে, তারা প্রতি 5 বছরে যদি পাসপোর্ট না নিয়ে থাকেন তাহলে ওনারা পার্মানেন্ট রেসিডেন্স কার্ডটি রিনিউ করতে পারে। তো এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমি ওনার পার্মানেন্ট রেসিডেন্স পিআর কার্ডটি রিনিউ করে দিয়েছি। আজকে সেই পিআর কার্ডটির অ্যাপ্রুভাল এসেছে। অ্যাপ্রুভাল বলতে তারা রিনিউড পিআর কার্ডটি ক্লায়েন্টের অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। তো সেটা আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো। দেখেন এখানে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি থেকে আমার ইমেল এসেছে। তো ইমেলটি দেখতে পাচ্ছেন এখানে এই গভর্নমেন্ট সাইট থেকে এসেছে। আমি সবসময় যে দেখেন লিঙ্কে জিমেলে এসেছে। সো জিমেইলে আমি প্রমাণ সহ দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে আমাদের এখানে ডিসেম্বর 2025 2 তারিখ, ডিসেম্বর 2 তারিখ দেখতে পাচ্ছেন, ডিসেম্বর 2025 2 তারিখ। তো এখানে আমি ক্যালেন্ডারটি যদি সরিয়ে দেই আমি দেখতে পাবো টেম্পারেচার আজকে টরন্টোতে টেম্পারেচার হচ্ছে কত, 0 ডিগ্রি, ফিলস লাইক -3। এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের অন্যান্য শহরের টেম্পারেচার। সো খুবই জেনুইন অথেন্টিক টুইসডে আফটারনুন হয়ে যাচ্ছে অলমোস্ট 11:42 AM টরন্টোতে। দেখতে পাচ্ছেন এখানে লিখেছে, আমি ইমেল করেছিলাম ওদেরকে। তো যে আপডেটটি আসলো সেটা হচ্ছে, উই ভেরিফাইড দ্য ইনফরমেশন অন ইউর ফাইল অ্যান্ড প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পিআর কার্ড ওয়াজ সেন্ট অন November 25, 2025 টু দ্য ফলোয়িং অ্যাড্রেসটা আমি একটু ব্লার করে দিব প্রাইভেসির ক্ষেত্রে। তো এইটা একদম অফিসিয়াল আপনার আইআরসিসির যে ওয়েবসাইট ইমেল রয়েছে, অফিসিয়াল ইমেল, সেখান থেকে করেছে। দেখেন আমি যদি আপনাকে লিঙ্কটা রিফ্রেশ করি একই জিনিস আসতেছে। তো এইটা আরেকটি সফলতা। দেখেন 45 মিনিটস অ্যাগোতে আসছে, এই যে 10:57-তে, এখন হচ্ছে আপনার 11:42। তো 45 মিনিটস অ্যাগো এটা আসলো। ওনার ছেলেরও পিআর কার্ডটি রিনিউড করেছি, তো দুইজনেরও হয়েছে, একজনেরটা দেখালাম। তো আপনারা যদি কানাডার ভিতরে পিআর কার্ড রিনিউ করতে চান অথবা ভিসা এক্সটেনশন করতে চান, অথবা অন্যান্য ইমিগ্রেশন সার্ভিসের প্রয়োজন হয় আপনাদের, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফার্স্ট কমেন্টেই আমার যোগাযোগের নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। আমি অল্প খরচে প্রফেশনাল একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।